প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দীর্ঘ 14 দিন লকডাউনের পর আপনারা জানেন যে আজকে বৃহস্পতিবার থেকে লকডাউন স্থিতিশীল করা হয়েছে, স্বাভাবিক করা হয়েছে, লকডাউন উল্টো করা হয়েছে। আগামী 23 তারিখ থেকে আবার 23 জুলাই থেকে লকডাউন আবার শুরু হইব। তো আজকে আমরা আপনারা এসেছিলেন সুনামগঞ্জ চড়কর গোবিন্দগঞ্জ এলাকা দেখাইলাম। আপনারা দেখো বাসগুলা ফাগলাগুলার মতো তারা টানিয়ে আইরা বোঝা যার তারা বহুত দিন পরে খানি পাইছেন ওলা অবস্থা। সিলেট থাকি বাস যার সুনামগঞ্জ ছাতক, আবার ছাতক থাকি সিলেট সুনামগঞ্জ বাস যার যাতায়াত করা মানুষ স্বাভাবিকভাবে চলাফেরা করা। তবে সরকারের যে একটা নির্দেশ আছে স্বাস্থ্যবিধি মানা, স্বাস্থ্যবিধি মানিয়া চলা, এটা কিন্তু বেশিরভাগ মানুষের কাছে পাওয়া যায় না। মাস্ক ছাড়াও কিন্তু সব আটটা ঘুরাইরা ফিরাইরা খাইরা চক্কর মক্কর দিরা ও অবস্থা আমাদের চলের আপনারা দেখুকা। তো এই যে পয়েন্ট গোবিন্দগঞ্জ পয়েন্ট মুক্তিযোদ্ধা চত্বরের নাম হলো এই চত্বরের নাম কিটা মুক্তিযোদ্ধা চত্বর নি। এগো খাজ শেষ নি, কমপ্লিট না রয়েছে, খাজ রয়েছে নি। হ্যাঁ, তো খুব সুন্দর একটা চত্বর, মুক্তিযোদ্ধা চত্বর, সুইট বেঙ্গল উন্নত মানের একটা দোকান। যাই হোক, আমরা আপনারা দেখাইলাম গোবিন্দগঞ্জের দেখো বাস কিলা লাইন বান্ধা চলে দেখানি। দীর্ঘদিন পরে বাসগুলো চলা হয়েছে, চলার কারণে কিন্তু দুরম ধাক্কা দিয়া চলে বাস। সাতকি সড়ক তাইও আমরা যাই কি দেখো ইনশাল্লাহ। গোবিন্দগঞ্জ পয়েন্টের রাস্তাঘাট বড় হয়, অনেক সুন্দর লাগে, কারণ ওয়ান বাই রাস্তা। মুক্তিযোদ্ধা চত্বর, এটা মুক্তিযোদ্ধা চত্বর। খুবই সুন্দর এটা চত্বর করা হয়েছে। আপনারা অবশ্যই দেখা যে এই চত্বরের অবস্থা এবং পরিস্থিতি আমরা তুলিয়া দিলাম আপনারা কাছে। আশা করি যারা আছেন হ্যালো, হ্যাঁ ঠিক হয় 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 আমার না ও যে কনিকা স্টুডিও আছে না, না না এগো যে আমার বাজার রাস্তায় যে পেট্রোল পাম্প হয় দশন্দী রোড কনিকা স্টুডিও হয় না। এস বাগরিবর কিছু পরে আইস বুঝছিস নি আদা হয় হয় হয়। তো যাই হোক, প্রিয় দর্শক, সিলেটর ম্যাগাজিন টিভি থেকে আমরা আপনারা দেখাইলাম আজকের লকডাউন শেষে স্বাভাবিক হওয়ার পরে আজকের দিনের অবস্থা এবং পরিস্থিতি আমরা আপনাকে তুলিয়ে ধরলাম সিলেট ছাতক গোবিন্দগঞ্জ থেকে। গাড়ি ঘোড়া রাস্তাঘাট আসলে মনে হয় প্রাণ ফিরিয়া হয়েছে আমরা কাছে লাগে। এতদিন প্রাণহীন আছিল, ওলা অবস্থা আছে, আর আজকে প্রাণ ফিরিয়া পাইছে, ওটা বোঝা যায়। চলেনি গাড়ি আসেনি, প্যাসেঞ্জার আসেনি, ঈদের বাজারে যাইরানি মানুষ খালি আইরানি। তো যাই হোক, আমরা আপনারা দেখাইলাম গোবিন্দগঞ্জ এলাকার এই অবস্থা এবং পরিস্থিতি আপনারা দেখিলাম। দেখিয়া বুঝতে পারা যে কি পরিমাণ গাড়ি মানুষ আছে। আমরা বিশ্বাস করি যে দেশ বিদেশে যারা আছেন তারা একটা আনন্দিত হইবা গোবিন্দগঞ্জের এই এলাকা দেখিয়া। ইনশাআল্লাহ আমরা দেখানোর চেষ্টা করলাম। প্রচুর মানুষ, প্রচুর গাড়ি। লকডাউন ছাড়ার পরে মানুষ কিছুটা শান্তি পাইছেন, মার্কেট করা, বাজার করা দেখলানি। খুব জ্যাম চলে রাস্তাঘাটও।
আমরা আছি গোবিন্দগঞ্জ বাজার, গোবিন্দগঞ্জ পয়েন্ট এলাকার যে বাজার ও বাজার এগুলো কি সুনামগঞ্জ সড়ক গোবিন্দগঞ্জ বাজার। আমাদের বাজারও কি যাত ভিড় চলে জানা নি, মেনুস আর মেনুস জানা তো অভাব নেই মানুষের। আজকে গোবিন্দগঞ্জ বাজার চলে। দীর্ঘদিন লকডাউন পরে বাজারটা চালু হয়েছে, মানুষ করতে বাড়ানোর সুযোগ পাইছে। আজকের ছাতকর গোবিন্দগঞ্জের অবস্থা এবং পরিস্থিতি কিতা আমরা আপনারা তুলা করে দেখাইলাম।